জানেন ফিফা দ্য বেস্টে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কারা এগিয়ে? এ পর্যন্ত ব্রাজিল থেকে কজন আর আর্জেন্টিনা থেকে কজন এই শিরোপা পেয়েছে? খেলার মেলার আজকের ভিডিওতে জানবো সেসব ইতিহাস। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা পুরস্কারটি সর্বপ্রথম দেয়া শুরু হয় 1991 সালে। সিজন জুড়ে ফিফার অভিভুক্ত ক্লাব এবং জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার স্বীকৃতি স্বরূপ দেয়া হয় পুরস্কারটি। 1991 থেকে 2009 সাল পর্যন্ত একই নিয়মে পুরস্কারটি দেয়া হলেও পরিবর্তন আসে 2010 সালের দিকে। 2010 থেকে 15 সাল পর্যন্ত টানা 6 বছর ফ্রান্স ফুটবল কর্তৃক আয়োজিত ব্যালন ডিওরের সাথে একসাথে দেয়া হতো, কিন্তু এতে ব্যালনের ছোঁয়ায় নিজস্ব মর্যাদা হারাতে থাকে ফিফা দ্য বেস্ট, যার দরুন আবার 2016 সাল থেকে ব্যালন ডিওর থেকে পৃথক হয়ে এককভাবে দেয়া হয় ফিফা দ্য বেস্টের পুরস্কার। 2023-24 সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সুপার কাপ, স্পানিশ সুপার কাপ জেতায় দলের সেরা পারফর্মার ছিলেন দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র, যার ফলস্বরূপ 438 জন কোচ, 617 জন প্লেয়ার, 538 জন সাংবাদিক এবং 11,47,276 জন ফ্যানের ভোটে দীর্ঘ 17 বছর পর কোনো ব্রাজিলিয়ান হিসেবে ফিফা দ্য বেস্টের পুরস্কারটি জিতেছেন ভিনিসিয়াস। ভিনি ছাড়া এর আগে ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি অনেক ফুটবলার। ফিফা দ্য বেস্ট চালু হওয়ার মাত্র 3 বছর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি জিতেন ব্রাজিলের অন্যতম সেরা স্ট্রাইকার রোমারিও। 1994 সালে ফিফা দ্য বেস্ট প্লেয়ার হিসেবে মনোনীত হন এই ফরওয়ার্ড। রোমারিও জেতার 2 বছর পর অর্থাৎ 1996 সালে দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে ফিফা দ্য বেস্টের পুরস্কারটি ঘরে তোলেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি, সর্বকালের সেরা নাম্বার 9 রোনালদো নাজারিও। অসাধারণ পারফর্মে পরের বছর অর্থাৎ 1997 সালে টানা 2 বছর ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে মনোনীত হননি তিনি। এছাড়া এবছর ব্যালন ডিওর জেতেন R9। তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে 1999 সালে ফিফার বর্ষসেরা প্লেয়ারের অ্যাওয়ার্ড ঘরে তোলেন ব্রাজিল ও বার্সার লিভিং লিজেন্ড রিভালদো। এবছর বার্সার সাবেক নাম্বার 10 ফিফা দ্য বেস্টের পাশাপাশি ব্যালন ডিওর জয় করেন। আবার 2002 সালে ফিফার বর্ষসেরা পুরস্কারটি জেতেন রোনালদো নাজারিও। সে বছর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় দুর্দান্ত পারফর্ম করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ব্যালন ডিওর জিতেছিলেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। 2004 ও 5 সালে পরপর টানা 2 বছর বার্সার হয়ে সেরা ফর্মে থাকার বছরে সেরা প্লেয়ার হিসেবে ঘোষিত হন ম্যাজিশিয়ান রোনালদিনহো। ভিনিসিয়াসের বর্ষসেরা হওয়ার আগে শেষ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি জিতেছিলেন ওয়ান অব দ্য মোস্ট হ্যান্ডসাম ফুটবলার কাকা। তবে মাঝের সময়টুকুতে ব্যালন ডিওরের সাথে ফিফা দ্য বেস্ট যুক্ত না হলে জিতে যেতে পারতেন একাধিক ব্রাজিল প্লেয়ার। তন্মধ্যে উল্লেখযোগ্য নাম হল নেইমার জুনিয়র। অন্যদিকে ফিফা দ্য বেস্টের পুরস্কার একক আধিপত্য আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির। রেকর্ড সংখ্যক 8 বার জিতেছেন LM10। 2009 সালে প্রথমবারের মতো বর্ষসেরা প্লেয়ার হন লিওনেল মেসি। এরপর ব্যালন ডিওরের সাথে যুক্ত হয় 2009, 10, 11, 12 টানা ব্যালন ডিওরের পাশাপাশি ফিফা দ্য বেস্ট জেতেন আর্জেন্টাইন কিংবদন্তি। 2015, 22 ও 23 সালে পুরস্কারটি জিতেছেন লিওনেল মেসি। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় ফিফা দ্য বেস্ট ভিনির পর আর কোন ব্রাজিলিয়ান এবং মেসির পর আর কোন আর্জেন্টাইন প্লেয়ার জিততে পারে?